একজন মানুষ তিনটা জিনিস আছে, জিদ্দহুন্না জিদ ও হাজলহুন্না জিদ। সিরিয়াসটাও সিরিয়াস, অসিরিয়াসটাও সিরিয়াস। সেটা হলো বিবাহ, তালাক আর স্ত্রী ফেরত নেওয়া। তালাক দেওয়ার পরে হাসতে হাসতে তালাক দিলেও হবে, সিরিয়াস করেও দিলেও হবে। এইভাবে কেউ বিয়ে হাসতে হাসতে বিয়ে দিয়ে দেয়। কেউ বললো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম, বললো আমি কবুল করলাম, বিয়ে হয়ে যাবে। পরে বলবে না, তা চলবে না। এভাবে কেউ স্ত্রী তালাক দেওয়ার পরে ফেরতযোগ্য যদি তালাক হয়, আর যদি বলে সিরিয়াস করেই বলে বা হাসতে হাসতে বলে আমি তোমাকে ফেরত নিলাম, ফেরত হয়ে যাবে। মজনুন মানে পাগল ব্যক্তির তালাক হবে না। যে পাগল তার তালাক হবে না। তো যদি মানুষ রাগের বশত হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের পর্যায়ে হয়ে যায়, দেখা গেছে যে ওই সময় কাউকে হয়তো এমন পিটনি দিয়েছে বা এমন কিছু কাণ্ড কারবার করেছে যেটা স্বাভাবিক অবস্থাতে মানুষ করে না, সেখানে যারা তাকে দেখেছে বা কোনো ডাক্তার যদি প্রমাণ করতে পারে যে না ওই সময় তার হিতাহিত জ্ঞান ছিল না, পাগল পর্যায়ে, তাহলে সেই রাগে তার তালাক গণ্য হবে না। বাকি ঝগড়া করে রাগ করে এ করে যেটা স্বাভাবিক, এগুলিতে অবশ্যই তালাক হবে, অবশ্যই তালাক হয়ে যাবে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলে পাগল পর্যায়ে যদি তাকে ধরা হয়, এখন সবাই পাগল হবে। তালাকের আগে বড় চালাক, তালাক দিয়ে হয় পাগল। যেটা আমাদের দেশে মৃত্যুর আগে সবাই যা ইচ্ছা তাই করো, মৃত্যুর পরে সবাই কি জান্নাতি। বড় লোকটা ভালো ছিল, সবারই জানাজার নামাজ হয়, সবারই মুসলমানদের কবরস্থানে গিয়ে কবর দেওয়া হয়, মরে গেলে সব শেষ, এর আগে যা ইচ্ছা তাই করুক না। কাজেই এটা একটা অজুহাত বা টাল বাহানা করে যে তখন হিতাহিত জ্ঞান ছিল না। কারণ এটুক বললে মানুষ সময় মুফতি সাহেব জিজ্ঞেস করে তখন কি হিতাহিত জ্ঞান ছিল, কয় না ছিল না, দু চারজন সাক্ষীও দিয়ে দেয়। অবশ্যই সেটা হারাম হবে। এবং এই ধরনের টালবাহানা করে প্রতারণা করে মিথ্যা বলে স্ত্রী তার জন্য হালাল হবে না। জি।